বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা নাকি একবারে নতুন রাঁধুনি, কোনো আন্দাজ লাগাতে পারে না বেশি রান্না হলে কিভাবে রান্না করবে আর কি ঘাবড়িয়ে যায়, তাই এরকম আমিও আমার এক সময় হয়েছিল। তাই সেই সমস্ত কথা চিন্তা করে আজকে আমি আমার নতুন আপু ও ভাইয়াদের জন্য, আর ভাইয়াদের বলছি এই জন্য যারা নাকি মেসে থাকে তাদেরও কিন্তু এই রেসিপিটার অনেক প্রয়োজন। বেশি মানুষের জন্য, যেমন হলো 20 থেকে 25 জন মানুষের কিভাবে রান্না করা হয়, তাই সেই রেসিপিটা আজকে আমি করে দেখাবো। বিরিয়ানি রান্না গরুর মাংস দিয়ে, তা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই চলে গেলাম মূল রান্নাতে। তাই এখানে কি নিয়েছি, তাই এখানে আমি 4 কেজি গরুর মাংস নিয়েছি, আধা কেজি পেঁয়াজ নিয়েছি, আর এখানে হলো আধা কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট। আমার এই কাপটা কিন্তু মেজারমেন্ট কাপের চাইতে কিন্তু অনেক বড়, তাই এখানে আমি আধা কেজি নিয়েছি। আর এখানে হলো মেজারমেন্ট কাপের 1 কাপ টক দই নিয়েছি। আমার টক দইটা কিন্তু একেবারেই ভারী টক দই। আর এখানে নিয়েছি কিছু আস্ত মশলা, তেজপাতা, কালো এলাচ, ছোটো এলাচ, লং এবং দারচিনি। আমি কিন্তু বাজার থেকে যখন দারচিনি আর তেজপাতাটা নিয়ে আসে তখন কিন্তু আমি সাথে সাথে একটু এগুলো ধুয়ে তারপরে বাতাসে শুকিয়ে নিই, কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তা আপনারাও চাইলে এই টিপসটা ফলো করে রাখতে পারেন। আর এখানে নিয়েছি পরিমাণ মতন লবণ আর 1 চা চামচ গুঁড়ো করা জায়ফল, জয়ত্রী। আর এখানে আছে বেশ কিছু কাঁচামরিচ। আর এই তো 4 কেজি মাংস নিয়েছি। তা মাংসটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা একটা লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক কাজে আসবে, বা আরও 2-4 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। অনেক দিন পরে আপনাদের কাছে লাইকটা চেয়ে নিচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আধা কেজির পরিমাণের চাইতে একটু বেশি রান্না করার সয়াবিন তেল দিয়ে নিলাম। আর তেলটা আমি যেহেতু নতুন হাঁড়িতে রান্না করছি, তো অনেকক্ষণ যাবৎ গরম করে হাঁড়িটার চারো কিনারে তেলটা একটু ঝুলিয়ে ভরে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত মশলাগুলো। সেই আস্ত মশলাগুলো দিয়ে যখন নাকি এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজগুলো। হ্যাঁ, আরেকটা ছোট করে টিপস দিচ্ছি, আপনারা যখন নাকি আমি তেলটা দিয়েছি প্রথমে, ওই তেলটা দেওয়ার পরেই কিন্তু আপনারা ইচ্ছা করলে কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখে দিতে পারেন, তারপরে আস্ত মশলাগুলো অ্যাড করে দিবেন। একই তেলের মধ্যে পেঁয়াজও বেরেস্তা হয়ে গেল এবং আমার রান্নাটাও করা হয়ে যাবে। তাই যাই হোক, এখন পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে নিচ্ছি। তাই তো পেঁয়াজটা কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ের মধ্যে আমি হলো এক এক করে মশলাগুলো সব দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি যেহেতু শুকনো মশলাগুলো অ্যাড করব, তার জন্য পানি দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু পেঁয়াজটা আরও কালচে কালার হয়ে যাবে। আর তখন কিন্তু তরকারিটা কিন্তু দেখতে, যখন নাকি মাংসটা রান্না করবেন তখন কিন্তু কালারটাও কিন্তু সুন্দর আসবে না। এখানে আমি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা 2 টেবিল করে নিয়েছি। আর ঝালটা কিন্তু যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন, কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু কম দিলেই ভালো হয়। আর দিয়ে দিলাম জায়ফল, জয়ত্রীর গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং টক দই দিয়ে এই সমস্ত মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। আমি চেষ্টা করি সবসময় হাতের কাছে যেই মশলাগুলো দিয়ে সহজভাবে রান্নাটা অনেক সুস্বাদু হয়, সেভাবেই কিন্তু আমার আপুদের সামনে আমি তুলে ধরি আমার রেসিপিগুলো। তাই যাই হোক, এখন ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এটা সবাই জানেন, যত বেশি মশলাটা কষানো যাবে ততই কিন্তু তরকারি বা রান্নার স্বাদ বেড়ে যায়।
আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলাটা। এই মশলাটা দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা যখন রান্না করি, যত মজা করি, যত মশলা দিয়েই রান্না করি না কেন, কিন্তু এই যে বিরিয়ানির যে একটা মশলার যে একটা সুন্দর ঘ্রাণ থাকে, বা মনে হয় তখন আর কি, যখন রান্না শেষ হয় তখন দেখবেন একটা অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি স্বাদের জন্য বলছি না, এই মশলাটা এজন্যই দিয়েছি যাতে করে স্বাদের আর কি খাবারের ব্যালেন্সটা ঠিক থাকে আর একটা সুন্দর ঘ্রাণ চলে আসে, একবারে মনে হয় যে বাইরের থেকে কিনে এনেছি সেই রকম। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিব গরুর মাংসগুলো। যেহেতু আমার হাতে মোবাইল, আর মোবাইলের কারণে আমি কিন্তু এক হাতে এতগুলো মাংস উঠিয়ে দেওয়া সম্ভব না, তার জন্য আমি অফ ক্যামেরাতে মাংসগুলো দিয়ে ভালো মতো একবারে নেড়ে চেড়ে নেব। আর এই মাংসতে কিন্তু আমি কোনো ধরনের পানি দিব না, আর চুলার আঁচটা কিন্তু একবারে মিডিয়াম করা আছে, ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর যদি আপনাদের মাংসটা যদি এই পানিতে সিদ্ধ না হয়, তাহলে আপনারা কিছু গরম পানি এটার মধ্যে আরও অ্যাড করে দিতে পারেন। আর অফ ক্যামেরাতেই কিন্তু আমি মাংসটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং কিছু কাঁচামরিচও মাংসতে দিয়ে দিয়েছি। মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো হাঁড়ির থেকে উঠিয়ে সেই মশলার মধ্যে আমি এখানে চাল দিয়ে দিব। আমি 4 কেজি মাংসের জন্য 2.5 কেজি চাউল ব্যবহার করেছি। চাউলটা আপনারা ইচ্ছে করলে 2 কেজি দিতে পারেন, কিন্তু আমি 2.5 কেজি চাউল এখানে দিয়ে নিয়েছি। দিয়ে এখন এই যে আমি চাউলটা এখানে ভালো মতো ধুয়ে রেখেছি এবং সেই চাউলটা এখানে দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নেব। আর যেই কাপটা দিয়ে আপনারা চাউলটা নেবেন, যদি মেজারমেন্টটা না করতে পারেন, তাহলে সেই কাপের 1 কাপ চাউল নিলে 2 কাপ আপনারা এখানে পানি দিবেন। তো এইভাবেই মেজারমেন্টটা করে নেবেন, তাহলে কিন্তু রান্নার পরে পোলাওটা একবারে ঝরঝরা হয় বা বিরিয়ানিটা একবারে ঝরঝরা হবে। পোলাও রান্না করেন তাহলেও ঝরঝরা হবে, কিন্তু মাপটা ঠিক রাখতে হবে। তা আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো, এই যে আমি কিন্তু মাপি নেই, আমি এভাবে আর কি অনেক দিন রাঁধতে রাঁধতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, তার জন্য আমি পানিটা এইভাবেই ঢেলে দিয়েছি, কিন্তু আপনারা ওই যে বললাম মেপে দিবেন। আর দিয়ে দিলাম এখানে কিছু গোলাপ জলে পানি দিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটা রান্না করে নেব। আর অফ ক্যামেরাতেই আমি মাংসটা এখানে অ্যাড করে দিয়েছি, আর আমার বিরিয়ানিটা কিন্তু হয়েও গেছে। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, দেখতেই কিন্তু লাগছে। তাই এখানে আমি একবার শেষ পর্যায়ে এখন আমি কিছু ঘি দিয়ে দিব, দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দমে রেখে দিব। তা আমার রেসিপিটা কীরকম হলো কমেন্ট করে জানাতে পারেন, আমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো। তাই এটা আর আপনাদের সার্ভ করে দেখাতে পারলাম না, দুঃখিত। কেননা এই হাঁড়িটাই ধরে একবার এটা বাইরে চলে যাবে, তার জন্য আর দেখাতে পারলাম না। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।